আসসালামু আলাইকুম। আমার যে দেশি মুরগিগুলো রয়েছে এই দেশি মুরগিগুলোর বেশ কিছুদিন আগে থেকেই ঠোঁট কাটার প্রয়োজন ছিল, তবে সময়ের অভাবে ঠোঁট কাটতে পারতেছিলাম না। আর আপনারা জানেন যে দেশি মুরগি যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করা হয় তাহলে অবশ্যই দেশি মুরগির ঠোঁট কাটতে হবে নিয়মিত এবং পাশাপাশি কিছু মেডিসিনও প্রয়োগ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দেশি মুরগির ঠোঁট কাটার বিষয় সম্পর্কে এবং এই ঠোঁট কাটার উপকারিতা অপকারিতা এবং ঠোঁট না কাটলে কীরকম সমস্যা হবে এবং কোন কোন মেডিসিনগুলো প্রয়োগ করা প্রয়োজন ঠোকরাঠুকরি প্রতিরোধে। আমাদের দেশের খামারিরা প্রায় 30 থেকে 40% ফার্মিং ঠিকমতো ঠোঁট কাটে না। মুরগির অভ্যাস হলো দলের মধ্যে নিজের প্রাধান্য বিস্তার করা। এই কারণে তারা পরস্পর যুদ্ধ করে, যুদ্ধে প্রাধান্য স্থির হয়, তখন অন্যরা তার অধীনস্থ মেনে নেয়। দলের মধ্যে যারা দুর্বল তাদের সবল মুরগি ঠোকরায়। তাছাড়া মুরগির ঠোঁট যখন বড় হয় তখন এক মুরগি আরেক মুরগির ঠোঁট দেখে ভয় পায় এবং ভাবে যদি সে আগে নিজেকে রক্ষা করতে না পারে তাহলে সে আক্রমণের শিকার হবে, তাই সে আগে ঠোকর দেওয়ার চেষ্টা করে। তারপর ক্যানাবলিজমের সৃষ্টি হয়। এ সমস্ত ঠোকরাঠুকরির সমস্ত আহত মুরগির দেহ হতে রক্তক্ষরণ হয়। কোনো মুরগির দেহে রক্ত দেখা দিলে দলের অন্যান্য মুরগির রক্তের নেশা পেয়ে বসে। তারা আহত মুরগিকে আরও ঠোকরাতে থাকে এবং অনেক সময় ছিঁড়ে ফেলে দেয়। এ অবস্থাকে মুরগির রায়ট বলে। কোনো সময় লেয়ার মুরগির ক্ষেত্রে 1000 লেয়ার দিনে 1 থেকে 2টি মুরগি মেরে ফেলতে পারে। হাজারে দিনে 30 থেকে 90টা ডিম খেয়ে ফেলতে পারে। এই কারণে আমার ছোট বড় সবগুলো মুরগিরই ঠোঁট কেটে দেবো আজকে। ঠোঁট কাটার ক্ষেত্রে আমি যে ডিভাইস ব্যবহার করেছি এখানে সেটি হচ্ছে একটি তাতাল বলা হয় এটাকে, অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান রয়েছে তারা তার জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে যে ডিভাইসটা ব্যবহার করে সেই ডিভাইসটা, এবং পাশাপাশি এখানে নেইল কাটার অর্থাৎ নখ কাটার যে যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রটি নেওয়া হয়েছে। নখ কাটার যন্ত্রটি দিয়ে কেটে ফেলা হবে এবং তাতালের মাধ্যমে এটিকে স্যাক দেওয়া হবে, সিল্ড করে দেওয়া হবে যাতে করে রক্ত বের না হয় এবং পাশাপাশি ঠোঁটটা সিল্ড হয়ে যায়। মুরগির ঠোকরাঠুকরি করার জন্য অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি কারণ হচ্ছে খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে মুরগি ঠোকরাঠুকরি করে, অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেশি হলে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের আধিক্য বেশি হলে মুরগি ঠোকরাঠুকরি করে থাকে, মুরগি গদাগদি অবস্থায় থাকলে মুরগির ঠোকরাঠুকরি বৃদ্ধি পায়, খাদ্যের লবণ কম হলে বা বেশি হলে মুরগি ঠোকরাঠুকরি করে, ঘরের মধ্যে সূর্যালোক পড়লে মুরগির ঠোকরাঠুকরি করে। এ সকল বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে মুরগির ঠোকরাঠুকরি অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি যদি মুরগির ঠোঁট কাটা হয় তাহলে মুরগির ঠোকরাঠুকরি প্রায় 10 থেকে 15%-এর মধ্যে চলে আসে। মুরগির ঠোঁট কাটার বিশেষ কয়েকটি উপকারিতা রয়েছে। প্রধান যে উপকারিতা সেটি হচ্ছে খাদ্যের অপচয় রোধ করা যায়, খাদ্যের রূপান্তর হার ভালো হয়, মুরগির মধ্যে সমতা আনার জন্য মানে ইউনিফর্মিটি যাতে ভালো হয়। মুরগির অভ্যাস হলো দেখে দেখে ভুট্টা মানে বড় বড় উপাদানগুলো খাওয়া। আপনারা একটু আপনাদের খাবারের দিকে খেয়াল করে দেখবেন, মুরগি যে খাবারগুলো খায় সেই খাবারের মধ্যে থেকে বড় বড় দানাগুলো খায় এবং ছোট ছোট দানাগুলোকে ওয়েস্টেজ হিসেবে তারা রেখে দেয়। তবে মুরগির ঠোঁট কাটলে এই ছোট ছোট দানাগুলোও খেতে পারে এবং খাবারের অপচয় অনেকাংশেই কমে যায়। ডিম খাওয়া রোধ করা যায়, অর্থাৎ মুরগি কিন্তু ডিম খায়। আপনারা জানেন মুরগির ক্যালসিয়ামের ঘাটতি থাকে, এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে মুরগি ডিম খেয়ে থাকে। এই ডিম খাওয়া প্রতিরোধও করা যায় মুরগির ঠোঁট কাটার মাধ্যমে। এই ঠোকরাঠুকরির কারণে যাতে মৃত্যু না হয় এই মৃত্যুকেও প্রতিরোধ করা যায়, তাই নিয়মিত মুরগির ঠোঁট কাটা অত্যন্ত জরুরি। এখন কথা হচ্ছে কখন ঠোঁট কাটা উচিত। মুরগির ঠোঁট কখন কাটতে হবে তা কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। চলুন জেনে নেই কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে মুরগির ঠোঁট কাটা। মোটামুটি যখন মুরগি খুব ছোট থাকে 1 সপ্তাহের মধ্যে ঠোঁট কাটা ভালো, তবে মোটামুটি এটা 14 দিনের মধ্যে ঠোঁট কাটলে বেশি ভালো হয়। এরপরে আবার যখন একটু বড় হয় অর্থাৎ 30 দিন বা 35 দিন এরকম সময় আবারও ঠোঁট কাটতে হয়। পরবর্তীতে যখন মুরগি বড় হয়ে যায় তখন প্রতি সপ্তাহে মুরগির ঠোঁট কাটাটা ভালো। ঠোঁট কাটার কিছু নিয়ম রয়েছে, চলুন ঠোঁট কাটার নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নেই। সঠিকভাবে ঠোঁট কাটলে ভবিষ্যতে ঠোঁট বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। কাটার পর কাটারাইজ সঠিকভাবে করা হলে রক্ত বন্ধ হয় এবং ভবিষ্যতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমে যায়। অল্প বয়সে কাটলে ধকল কম হয়, সঠিকভাবে না কাটলে খেতে অসুবিধা হয়। কাটার কিছু পদ্ধতি রয়েছে। বাচ্চার নাকের 0.2 সেন্টিমিটার সম্মুখ হতে উপরের ঠোঁট এবং উপরের ঠোঁট হতে নিচের ঠোঁট 0.2 থেকে 0.3 সেন্টিমিটার বড় রাখতে হয়। উপর এবং নিচের ঠোঁট সমানভাবে কাটা যায় বা নিচেরটায় একটু বড় রাখা যায়। ঠোঁটের সামনে সাদা অংশটুকু কেটে নিতে হয়। মেশিনে 2 সেকেন্ড ধরে রাখলেই ঠোঁট কেটে যায়। তাছাড়াও আমার মতো পদ্ধতিতে যারা ঠোঁট কাটবেন তারা একটু সতর্কতার সাথেই ঠোঁট কাটবেন। বাড়ন্ত মুরগির উপরের ঠোঁটের 1/2 অথবা 2/3 অংশ এবং নিচের ঠোঁটের 1/4 অথবা 1/3 অংশ কাটতে হবে। তবে ঠোঁট কাটার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু সময় ঠোঁট কাটা নিষিদ্ধ। যে সকল সময় ঠোঁট কাটা নিষিদ্ধ সে সকল সময়গুলো হলো: যে কোনো ধকলের সময় ঠোঁট কাটা যাবে না, টিকা প্রদানের 2 দিন আগে ও পরে ঠোঁট কাটা যাবে না,
আবহাওয়ার পরিবর্তন বেশি হলে ঠোঁট কাটা যাবে না, রোগের প্রাদুর্ভাব দেখা দিলে ঠোঁট কাটা যাবে না, মুরগি ডিম পাড়তে শুরু করলে ঠোঁট কাটা যাবে না, ক্ষতিকর ঔষধ সেবনের 2 দিন আগে ও পরে ঠোঁট কাটা যাবে না। এর পাশাপাশি ঠোঁট কাটার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। কাটার 2 দিন আগে থেকে ভিটামিন কে দিতে হবে, মেশিন ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে, ব্লেডের ধার পরীক্ষা করতে হবে, ব্লেড উত্তপ্ত হওয়ায় তাপমাত্রা পরীক্ষা করা দরকার, মুরগির চোখে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিনের মধ্যে যে সময়টায় বেশি ঠান্ডা সেই সময়ের মধ্যে ঠোঁট কাটাটা ভালো। পাশাপাশি আপনারা যারা দেশি মুরগি পালন করবেন তারা ঠোঁট কাটার ক্ষেত্রে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।